যৌবনকালের বিষয়ে আলাদা জিজ্ঞেস করবে। এটা স্পষ্ট হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা তার পুরা হায়াতের ব্যাপারেও প্রশ্ন করবে, আর যৌবনকালের ব্যাপারে আলাদা প্রশ্ন। ওয়ান শাবাবিহি ফীমা আবলাহু, যৌবনকাল কোথায় ব্যয় পেয়েছে, এটা অবশ্যই জিজ্ঞাসা করবে, অবশ্যই আলাদা আলাদা। এই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করি, নওজোয়ানরাও, মুরব্বীরাও, আপনারাও আপনাদের হায়াত বাকিটা সময় কাজে লাগায়। তাসবিহ পড়েন, কোরআনুল কারীমে 2-4টা সূরা শুদ্ধ করেন, মুখস্থ করেন, দোয়া কালাম ঠিক করেন, মাসনুন দোয়াগুলো শিখেন। টয়লেটে ঢুকতে কি দোয়া, বের হইতে কি দোয়া, বাথরুমে ঢুকতে কি দোয়া, ওগুলো শিখেন। মসজিদে ঢুকবার দোয়া, মসজিদ থেকে বের হবার দোয়া, খাবারের শুরুতে দোয়া, খাবারের পরে কি দোয়া শিখেন। বিটাতে না এক কথা উত্তর দিয়ে পারিবা না, আর হে বয়স নাই, এই বয়স আর না আর হইতো না হুজুর, কইতে পারবেন, কিন্তু আর ওনার এই বয়স নাই, আর হুদা ঝামেলা যাইয়েন না, যে এমনি আছি এমনি ফুরে তাই। বাহ, আখেরাতের বিষয় বললে আর এক মুতায় উমায় বেড়েমা কথা কও। তো দুনিয়া ভোগ করবেন, দুনিয়া বাপরে বাপ, যারা গোস্ত খাবেন নি, খানা মাশাআল্লাহ, আপেল খাবেন নি, মালটা দো না বাবার বাস কয়দিন আলাপ। দুনিয়া ঠিকই ভোগ করে, দুনিয়া এক বিন্দু ছেড়ে দিচ্ছেন। আপনার যেহেতু আর বয়স নাই, আপনার কীর্তিন গোস্ত লন, আপনার যেহেতু আর বেশি দিন বাঁচতেন না, আপনি কীর্তিন আর আপেল মালটা খান, আপনার বাঁচতেন না তো। না, দুনিয়া 100 আখেরাত মুঠিন। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। কোরআনুল কারীমের যে আয়াতটি আমি পড়ছি, এই আয়াতের উপর আমি ছোট্ট কয়েকটার কথা বললেই আমার কথা শেষ ইনশাআল্লাহ। 1 নম্বর কথা হলো, এখন আরবি মুহররম মাস, এটা আরবি ইসলামী বছরের প্রথম মাস। এখন একটি নতুন ইসলামী সন বছর শুরু হয়েছে, 1446 হিজরি। কত হিজরি বলেন? 1446 হিজরি। এই নতুন বছর, ইসলামী বছর, এটা নতুন। আপনার ইসলামী বছরের প্রথম মাসের নাম হলো মুহররম। ওলামায়ে কেরাম বলেন, ইসলামের এই যে ইসলামী মাস, ইসলামী বছর, এটার সাথে ইসলামী শরীয়তের অসংখ্য হুকুম আহকাম জড়িত, অনেক কিছু জড়িত আছে, যার ফলে একজন মুসলমানের জন্য, মুমিনের জন্য ইসলামী বছরের হিসাব জানা রাখা, এটা মুসলিম জনগোষ্ঠীর মধ্যে এটার হুকুম হলো শরীয়তের ফরজে কিফায়া। অর্থাৎ একটি এলাকা, একটি জনগোষ্ঠীর, মুসলিম অঞ্চলে, প্রত্যেকটা অঞ্চলে কিছু মানুষ অবশ্যই তাদের উচিত ইসলামী বছরকে হিসাব রাখা, জানা, ফলে বাকিরাও গুনাহ থেকে বাঁচবে। আর যদি কেউ না রাখে হিসাব, কেউ না জানে, তাহলে সকলেই গুনাহগার। জানাজার নামাজের যেমন হুকুমা, জানাজার নামাজ কি ফরজে কিফায়া, কি বলেন না? মহল্লার কিছু মানুষ আদায় করলে সকলেই গুনাহ থেকে কিভাবে বেঁচে যাব, আর কেউ আদায় না করলে সকলেই কি হবে? এই ইসলামী বছরের হিসেব রাখা এমন এই হুকুম। ইসলামী বছরের সাথে মুসলমানদের অসংখ্য বিষয় জড়িত। আপনারা একটা উদাহরণ দিই, সহজ বুঝবেন। ইসলামী বছর চন্দ্রের হিসাবে, এই যে আরবি মাস, এগুলো হলো চাঁদের হিসাবে, আর ইংরেজি ক্যালেন্ডারের যে মাস, এগুলো হলো সূর্যের হিসাব, সৌরসম। আর এটা হলো চন্দ্র বছর। চন্দ্রের হিসাবে চাঁদের উঠা এবং চন্দ্র ডুবা, এই চন্দ্রের হিসাবে এক বছর হয় 354 দিন। কত দিন? 354 দিন।
অর্থাৎ চন্দ্র মাসে 31 বলতে কিছু নাই, হয় 29 নয়তো কি 30। আর ইংরেজি এই সৌর বছর যেটা ক্যালেন্ডারের আমরা যেগুলা এখন হিসাব রাখ, এখানে হলো 1 বছর 365 দিনে। তাহলে 365 আর 354 মধ্যে ব্যবধান কয়দিন? 11 দিন। কয়দিন? 11। কোনো ব্যক্তি শরীয়তে একটি নির্ধারিত পরিমাণ সম্পদ যার কাছে 1 বছর থাকবে, ওই ব্যক্তির উপরে জাকাত ফরজ। ওই ব্যক্তির উপরে জাকাত কি, মানে আমি সংক্ষেপে কইতেছি এই কথাটা। শরীয়তে একটা পরিমাণ কি করে দিছে, নির্ধারণ আছে সম্পদের। ওই পরিমাণ সম্পদ 1 বছর যার কাছে আছে তার উপরে কি ফরজ? জাকাত ফরজ। জাকাত ইসলামের একটি মৌলিক ভিত্তি এবং জাকাত আদায় না করার শাস্তি অত্যন্ত ভয়ানক, অত্যন্ত ভয়ানক। এখন মনে করেন এই কথাটা আপনি বুঝলেন। এখন এই যে 1 বছর সম্পত্তি, নির্ধারিত সম্পদ 1 বছর পরে জাকাত দেওয়া ফরজ। এই 1 বছর 365 দিনের বছর না, 354 দিনের বছর। অর্থাৎ আপনি যদি ইসলামী বছরের হিসাব না রাখেন, না জানেন, না হিসাব করেন, তাইলে আপনার উপরে 11 দিন আগেই বছর পূর্ণ হইয়া আপনার উপরে জাকাত ফরজ হয়েছে। আমনে 365 দিনের কথা হিসাব ধরিয়া আরো 11 দিন লেগে অপেক্ষা করতেছেন। কত বুঝছেন কিনা বলেন? তো এই অবস্থায় যদি আপনার ইন্তেকাল হয় অথবা অনাদায়ী থেকে যায়, জাকাত আদায় করেন না, আপনি নিশ্চিত জাকাতের ফরজ ত্যাগ করার শাস্তির, আযাবের মুখোমুখি হন। তাহলে এখানে আপনাকে এই হিসাব করতে হবে ইসলামী বছরে। এই বছরটা কোন কিসের বছর? ইসলামী বছর। যে জাকাত কোন ছেলে মনে করেন সে যদি তারে প্রাপ্তবয়স্ক সাবালক, তার যদি সাবালকের গোসল ফরজ নাও হয়, তাইলেও 15 বছর যখন পূর্ণ হবে তখন তাকে সাবালক হিসাবেই ধরা হবে। এখন 15টি বছর, এই 15 বছর যদি 365 দিন গুণনা, আপনি তো জন্ম তারিখ লিখে রাখছেন ইংরেজি, তার 15 বছর পূর্ণ করবেন আপনি 365 দিনে গুণনা গুণনা 15 বছর হিসাব করলে, আর 354 দিনে গুণনা 15 বছর পূর্ণ করলে, তাইলে ইসলামী শরীয়তের হিসাবে প্রায় 6 মাস আগেই সে সাবালক হয়ে গেছে, কিন্তু এবারের হিসাবে এখনো হয়নি। ওই 15 বছরের 11 দিন কমে গেছেন আপনার, তো সে আরো আগেই কি হয়ে আছে? সাবাল। কিন্তু আপনি তো জানেন না, আপনি তো জানেন হলো ইংরেজি হিসাব। এটা উদাহরণ বললাম। এরকম আপনার অসংখ্য বিষয় আমাদের ইসলামী বছর, যেমন আমরা রমজানের রোজার হিসাব, আমরা রোজা রাখতেছি কালকে, তারাবি পড়তেছি আজকে, প্রথম তারাবি। তার মানে ওই যে সন্ধ্যা থেকে চাঁদ উঠলেই অর্থাৎ সূর্য ডুবলেই আমাদের কি হিসাব শুরু। চন্দ্রের হিসাবে রমজানের চাঁদ উঠছে মানে রমজান মাস শুরু হয়ে গেছে। তাইলে ইসলামী বছর মনে রাখা, হিসাব রাখা, এটার দ্বারা অসংখ্য বিধান শরীয়তের সময়ের সাথে সম্পৃক্ত যেগুলো, এগুলো ইসলামী বছরের হিসাবে, ইংরেজি বছরের হিসাবে নয়। এই কারণে একজন মুসলমান টোটালি ইসলামী বছর ভুলে যাওয়া এটা ঠিক না। আফসোসের বিষয়, ইনসাফের সাথে বলেন, এবার আমাদের সমাজে হাজারের মধ্যে, লাখের মধ্যে, শতর মধ্যে কয়জন মুসলমান ইসলামী বছরের কথা জান? আপনি জিজ্ঞাসা করেন যে 2024 সাল, এটা কারোই ভুল হবে না, কিন্তু 1446 হিজরি এটা এখন জানে, এটা চলে নাম্বার স্ক্রিনশট। কথাটা বুঝেন নাই? এটা কয় পার্সেন্ট মানুষ আমনে কবরম। আহা, আমরা এটা টোটালি ভুলে গেলাম, ওইটা মোটেই ভুলে না। একটা ছোট বাচ্চাও বলতে পারবে 2024 সনের কথা।
কিন্তু 1446 হিজরির কথা কারোই মনে নাই। এ হলো এক বিষয়।